শীতের এই মিঠা রোদে যখন মা বাজার থেকে আনা টকটকে লাল টমেটো, বেগুন আর সিমগুলো পানিতে ধুয়ে নিচ্ছিলেন, আমি তখন ক্যামেরাটা হাতে না নিয়ে পারলাম না। আসলে বড় হয়ে আমরা কত দামি দামি রেস্টুরেন্টে খাই, কিন্তু মায়ের হাতের এই টাটকা সবজি ধোয়ার দৃশ্যটা যে কতটা শান্তি দেয় তা বোধহয় কোনো দামি খাবার দিতে পারে না। মা খুব গুছিয়ে রান্না করতে পছন্দ করেন। টমেটোগুলো নিখুঁতভাবে ফালি করে কাটা, পেঁয়াজ মরিচ তৈরি রাখা সবই মায়ের হাতের কাজ। আর রসুনটা ওটা কিন্তু মা কোনো মেশিনে নয়, শিলপাটায় বেটে নিয়েছেন। মা বলেন বাটা মশলায় যে সুঘ্রাণ তা রান্নায় প্রাণ ফিরিয়ে আনে। এবার দেখুন আসল জাদুটুকু। মা যখন মশলা আর টমেটো দিয়ে মাছগুলো মাখছিলেন, কোনোই একটা অদ্ভুত সুঘ্রাণ আসছিল। মাছগুলো মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু মাছগুলো আলাদা করে তুলে রেখেছিলেন। মাখিয়ে তুলে রেখে সেই একই গামলায় বেগুন আর সিমগুলো দিয়ে মা ভালো করে মেখে নিলেন। আমরা যতই চেষ্টা করি না কেন, মায়ের হাতের এই মাখানোর স্বাদ কিন্তু আমাদের হাতে একদমই আসবে না। মায়ের হাতের ছোঁয়ায় যেন আলাদা একটা আশীর্বাদ থাকে। সবশেষে সবজিগুলো ভালোভাবে মাখানো শেষ হলে তারপরে সেই মাখানো সবজির উপরে মাছগুলো যত্ন করে সাজিয়ে দিয়ে মা কিন্তু সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলেন। রান্নার এই মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যখন আগুনের তাপে মশলা আর সবজিগুলো একে অপরের সাথে মিতালি করতে শুরু করে। সবজিগুলো সিদ্ধ হয়ে ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে, তখনই তৈরি হয়ে যাবে অমৃত। আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ বাকি রান্নাটুকু হওয়ার সময় যে সুঘ্রাণ বেরোচ্ছিল তাতে আমি ক্যামেরা ছেড়ে তৃপ্ত হয়ে খাওয়ার অপেক্ষায় বসেছিলাম। মায়ের হাতের এমন সাধারণ রান্না কার কার সবচেয়ে প্রিয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ।